দারুণ না আজকের রেসিপিটা? চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানালাম। আটা দিয়ে বানানো হয়েছে এই রেসিপিটা। বলতে পারবে কি রেসিপি এটা? ভীষণ ইজিভাবে বানানো যায়, মাত্র কয়েক মিনিট টাইম লাগে, আর ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা একদম বানাতে পারবে। সবার যদি এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটু লাইক আর লাভ রিয়াকশান দিয়ে রাখবে। আর আমাকে বলবে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও। সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তোমরা সকলে জানো আমি একজন ডায়েটিশিয়ান, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আমি চাই যে তোমরা সব কিছু ঘরের খাবার খাও, যাতে তোমাদের একদম ক্রেভিংসটাও মেটে, আর ঘরে টেস্টি হেলদি খাবার খেয়ে যাতে তোমরা ওয়েটটাও লস করতে পারো। এই রেসিপিটা ডায়েট থেকে একটু হাটকে। এই রেসিপিটার জন্য আমি আটা নিয়েছি। এখানে আমি এই বাটির 1 বাটির মতো আটা নিয়েছি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার তোমরা হয়তো ভাববে চিনি দিল কেন, ডায়েটে তো চিনি খাওয়া বারণ। বাইরের ওই কেক পেস্ট্রি খাবার থেকে ঘরে এরকমভাবে বানানো, নিজের হাতে তৈরি করা জিনিস বানানো অনেক বেস্ট। আর তোমরা জাস্ট ভিডিও শেষে দেখতে পাবে এটাতে কিন্তু আমি 1 চামচ তেল ব্যবহার করেছি, সেটাও আবার টিস্যু পেপার দিয়ে বের করে নিয়েছি। একটা মানুষকে সাকসেস হতে গেলে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে লাগে। সারাদিন সংসার সামলানো, তারপরে ডায়েট প্ল্যান বানানো, সকলের মেসেজের রিপ্লাই দেওয়া, তারপরে প্রত্যেকের সঙ্গে কথা বলা, তার রোগের হিসাবে স্টাডি করে তার জন্য ডায়েট প্ল্যান বানানো। তারপরেও 24 আওয়ার্স 48 আওয়ার্স হয়ে গেলে তোমরা মেসেজে বলতে থাকো যে কোথায়, এখনও তো ডায়েট প্ল্যান পেলাম না। 48 আওয়ার্স ওভার, কিন্তু তাও কঠোর পরিশ্রম করে যাচ্ছি যাতে তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, যাতে তোমাদের সুবিধা হয়। পুজোর আগে আমি চাই যে তোমরা প্রত্যেকেই তোমাদের নর্মাল ওয়েটে চলে আসো। দেখতেই পাচ্ছ পুরো রেসিপিটাতে আমি কিন্তু দুধ ব্যবহার করেছি, কোনো রকম কিন্তু আমি জল ইউজ করিনি। প্রচণ্ড হেলদি রেসিপি, এর থেকে হেলদি আর কিছু হয় না। বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যেই বাড়ির বাচ্চারা দুধ খেতে চায় না, এরকমভাবে কিন্তু তোমরা রেসিপিটা বানাতে পারো। আমি তোমাদের কথা দিচ্ছি, চেটে পুটে খাবে। দেখতেই পাচ্ছ তোমরা তেলটাকে দিয়ে আর টিস্যু পেপার দিয়ে ব্রাশ করে নিলাম। আর এইভাবে একটা বোল দিয়ে আমি জাস্ট দেখো ব্যাটারটা ঢেলে দিলাম। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিলাম। এই রেসিপিটা বানাতে আমার কয়েক মিনিটের মতো টাইম লেগেছে। মনে রাখবে যে এই যে বোলটা নিচ্ছ, এই সেম বোল দিয়ে সেম যাতে হয় সাইজে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তোমাদের সবাই তো কেক খেতে পারো না, তাই আজকে তোমাদের জন্য এই রেসিপিটা। বাচ্চাদের জন্য হেলদিয়েস্ট একটা টিফিন রেসিপি। সবাই নিজেদের বাচ্চাদেরকে টিফিনের মধ্যে এই রেসিপিটা দিতে পারো। দেখতেই পারছো এটা কতটা টেস্টি হয়েছে। বাচ্চাদেরকে আরও লোভনীয় বানানোর জন্য এটার মধ্যে জাস্ট একটু আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। হ্যাঁ, আর তোমাদের সবাইকে বলে দিই, আমরা যারা গৃহিণীরা, আমরা যেগুলো সবথেকে বাজে হয়, যেটা একটু পুড়ে যায় বা একটু নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আমরা নিজেরা খেয়ে নিই, যাতে ফ্যামিলির সবার কাছে আমরা ভালোটাই প্রেজেন্ট করতে পারি, আর সবাই যাতে আমাদেরকে একটু তারিফ করে যে বাও হেভি হয়েছে। আমিও একজন হাউসওয়াইফ, তারপরেও তোমাদের ডায়েটিশিয়ান। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। বিশ্বাস করো, হাজব্যান্ড থেকে বাচ্চা সবার খুব ভালো লেগেছে এই রেসিপিটা। সানডের একটা স্পেশাল মেনু, তোমরা সবাই বাচ্চাদেরকে টিফিনে এটা দিতে পারবে, তাদেরও খুব ভালো লাগবে। আমি কথা দিতে পারি এরা বাড়িতে নিয়ে আসবে না। প্রচণ্ড ভালো টেস্টি খেতে। আর বেকারি শপে যখন যাবে না, একটা সুন্দর গন্ধ বেরায়, এই রেসিপিটাতেও তুমি সেম সুন্দর গন্ধ পাবে। এত টেস্টি রেসিপিটা বলার মতো না। শুধু একটাই রিকোয়েস্ট, যেদিনকে বানাবে সেদিনকেই খেয়ে নেবে। গরম গরম খেলে আরও ভালো লাগবে। রয়েছে কার্বোহাইড্রেট, দুধের ক্যালসিয়াম, অ্যান্ড এটার মধ্যে ফ্রুটও দিচ্ছি, চকলেটও দিচ্ছি, ইয়ামি লাগছে, হানি দিয়েছি। অ্যান্ড তোমরা যদি একটু বাটারও আমি দিয়েছি, হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম।